ওপেন করবে, সফটওয়্যার ওপেন করে ক্লোজ করে মেনে যাবি। মেনে গিয়ে এডিটে যে জিরো রেফারেন্স করা আছে ম্যাপটাকে মেনে গিয়ে অ্যাড লেয়ার, কুইক অ্যাড, যে জিরো রেফারেন্স ম্যাপ আছে পরে সেটা নিয়ে আসতে হবে। জিরো রেফারেন্স ম্যাপ ধরা আছে এটা, বাঁকুড়া, ক্লিক করলাম ওপেন। ম্যাপটা আনার পর জিরো রেফারেন্স ম্যাপটা নিয়ে এলাম। এবার দেখে চেক করে নিতে হবে ম্যানলি যে এটা আমার জিরো রেফারেন্স আছে কিনা। পার্টিকুলার দেখতে পাচ্ছি নর্থ ইস্ট, নর্থ আর ইস্ট কি হচ্ছে দেখা যাচ্ছে, ওটা জিরো রেফারেন্স কনফার্ম আছে। এরপরে এই ম্যাপের উপর আমি কি করবো, ডিজিটাইজেশন করবো। তাতে কি কি স্টেপ করবো না, অবজেক্ট, অবজেক্ট ক্রিয়েট ভেক্টর, ভেক্টর গিয়ে নেম, নেমে গিয়ে আমি ডিস্ট্রিক্ট বাউন্ডারি বা বাউন্ডারি করতে লিখতে পারি, বাউন্ডারি লিখলাম। বাউন্ডারি দিয়ে ওকে, দিয়ে ওকে, অটোমেটিক হয়তো আমাদের বাউন্ডারি চলে আসবে। এখানে বাউন্ডারি চলে এলো। এই বাউন্ডারির উপর রাইট ক্লিক করে কন্ট্রোল গিয়ে আমি কি করে ফার্স্ট যে কোনো ম্যাপ করতে পলিগন করতে হবে। বাউন্ডারি দিয়ে একটা ব্লককে পলিগনে করলাম, সিলেক্ট দিয়ে এডিটে গেলাম। এডিটে গিয়ে এটা বর্ডার স্টাইল, আমি বর্ডার স্টাইলটা কি কালারে করব, আর এটা ফিল স্টাইল, ফিল স্টাইল নট রাখতে হবে। বর্ডার স্টাইলটা আমি কি করলাম, সলিড করব, আমি ব্ল্যাক বা রেডে করব, আমি রেডে করলাম। ওকে, ফিল স্টাইল নন করে দেবো, কারণ ফিল স্টাইল করলে অসুবিধা আছে, এখন ফিল স্টাইল করা যায় না, নন করতে হবে। এরপর কি করবো, উইডথ আমি কত নিব, ইন্টারভ্যালটা নিব মেনলি 1 অথবা 0.5। এড স্কেলটা কি করব, ইউজার ডিফাইন করব, ইউজার ডিফাইন দি কারেন্ট দিয়ে কি করব, ওকে। এরপর কি করব, এগুলো পরের কেস, এটা এখন এটা 2D এনাবেল পলিগন 2D করে দেব, অ্যাপ্লাই করব, ওকে। এরপর আমি জুম করব প্রতিটা এই ভেক্টর টুলে যেটা এসেছে, এই জুম, এই ভেক্টর টুল পলিগন ফার্স্ট ক্লিক করব, প্রতিটা প্রথম ব্লকটায় তার লাইন, এই দুটো ভেক্টর টুল ইউজ করে আমি ডিজিটাইজেশন করব। তো জুম করে নেব মেইনলি, যেটা আমার সালথরা ব্লক করছি, তো সালথরা ব্লককে জুম করে যতটা ম্যাক্সিমাম বড় করা যায় করে নিলাম। এরপর কি করব, ভেক্টর টুল যেটা আছে পলিগন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্লিক করে যাব। এইভাবে জুম করে করে মেনলি বাউন্ডারির উপরে ডিজিটাইজেশন করব। মানে এক প্রকার যেমন ট্রেসিং করি, যেমন হয় ট্রেসিং এর পর সেরকম ধরনের এই জিনিস আর কি, ট্রেসিং ব্যবহার করে যে ট্রেসিং করা সেই। সব ভুল হতেই পারে, যদি ভুল হয় তাহলে ডিলিট করবো, ব্যাকে ডিলিট করলে ব্যাকে চলে আসে। এবার
রাইট ক্লিক করে চলে এলাম। পলিগন ফার্স্ট হয়ে গেল একটা ব্লক। এরপর লাইন ক্লিক করবো, জুম করে নিয়ে আগে যেখান থেকে নেক্সট ব্লক হয়তো আমি করছি মেজিয়াটা বাঁকুড়া, জুম করবো যেখান থেকে, জুম করে নিলাম। আবার এরপর কিন্তু লাইন একটা লাইন সিলেক্ট করবো, লাইন সিলেক্ট করে নি, স্টার্ট ভার্টেক্স করতে পারবে, এটা মুভ ভার্টেক্স বা এক্সটেন্ড ভার্টেক্স করতে পারি, এক্সটেন্ড ভার্টেক্স না করলেও চলে। লাইন ক্লিক করা আছে, আমি অটো শেয়ার করবো, চলে। চলে গেল, দুটো ব্লক হয়ে গেল। গঙ্গাচল ঘাটিটা করবো, স্যাম ঝুম করে নি, স্যাম লাইন সিলেক্ট করবো, যদি সিলেক্ট আউট হয়ে ঝুম করি, স্টার্টিং করবো। নেক্সট আরেকটা ব্লক হতে করে নিচ্ছি। চারটাই করলাম, জাস্ট এক্সাম্পল, চারটা হয়ে গেছে। এই চারটা পলিগন হয়ে যাওয়ার পর এটা সেভ করব। আগে এটা আনসিলেক্ট করতে হবে, আনসিলেক্ট না করলে আনসিলেক্ট হয়ে গেছে। এরপর দেখবো যে আমার ঠিক আছে কিনা, সেটা দেখার জন্য মেনলি যে দেখি ভালো করে, এটা যদি আমি আউট করে দেবো, আপলোডটা দেখতে পাবো চারটায় আমার মেনলি আছে।
চারটা ব্লক এ আছে আর নেই। দ্বিতীয় নম্বর বাউন্ডারি গিয়ে দেখবো আমি বাউন্ডারি গিয়ে দেখবো যে চারটা পলিগন না এক্সট্রা এসেছে, আমার সেটা দেখতে হবে গিয়ে কিরকম ভাবে দেখবো। এই বাউন্ডারি ক্লিক করলাম, দেখতে পাবো চারটা পলিগন আছে। ক্লিয়ার? আমার চারটা পলিগন আছে। এর যদি বেশি হয়ে যায় তাহলে ডিলিট করতে সিলেক্ট করে পড়ে, কিন্তু যেহেতু কি চারটা পলিগন আছে তাহলে আমার কাজটা ঠিক আছে, এটা পোস্ট করে দেওয়া। এবার আমি কি করবো, মেনলি সেভ করে দেবো ডিটেলস, তারপর বাকি কাজ করবো। সেভ করবি, সেভ করতে গেলে আমার কি করে, এইটা সেভ লোকেশন ডেস্কটপ, নিজের যে ফোল্ডারটা করা থাকবে ডেস্কটপে সেই ফোল্ডারটা আমি হয়তো 2778 আমার রোল নাম্বার ফাইল করেছি, লিখে দেবো ডিজিটাইজেশন করে ক্রিয়েট করে ওকে করে সেভ করে সেভ রাখবো। এবার বাকি পরের কাজটা দেখো এটা